বাই। ওই হিল জুতোটা পায়ে দিয়ে যাও। না এক কাজ করেন, আমি এই দুটো সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে ফোন নিয়ে ভিডিও করার সময় হয়নি। আগ ভরে উঠে নিয়ে বেশ অনেক কিছুই রান্নাবান্না হলো। দেখো প্রথমে হয়েছে এখানে ঘুগনি, আর তারপর হয়েছে লুচি, আর এদিকে সিমাই। সিমাইটা কিন্তু আমার ঝগড়াটে বর করেছে, লুচিটা আমার শাশুড়ি করেছে, ঘুগনিটা আমি করেছি। আর এদিকে মিক্সিটা ব্যবহার না করে করে মিক্সিটাকে অবহেলা করতে করতে আজকে ওই আমাদেরকে অবহেলা করে দিল, যখন ওর এতটা দরকার ছিল। তো অগত্যা এইভাবেই আজকে লস্যিটা বানাতে হচ্ছে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাওয়ার পর দুপুরে রান্নাবান্না, তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। সেদিন কিন্তু দুপুরে অনেক কিছুর আয়োজন হয়েছিল। আর সেদিন দুপুরে আমাদের বাড়িতে দাদা দাদু দুজনেই কিন্তু এসেছিল। প্রথমেই আমি বাচ্চাদের সাথে সাথে দাদা আর দাদু দুজনকেই বসিয়ে দিলাম। দাদা তো কোনো রকমের মাছ খায় না, তো ওই জন্য আমার হট করে মনে পড়ে গেল যে দাদা তো কোনো রকমের মাছ খাবে না, তাহলে কি করা যায় কি করা যায়। ওই জন্য শেষে কিন্তু কচু শাক রান্না করা হলো, কিন্তু ততক্ষণে দাদার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সেদিন দুপুরে হয়েছিল মুড়িঘণ্টর ডাল, কচু শাক, তারপর হয়েছিল মুরগির মাংস, তারপর হয়েছিল মাছ, তারপর হয়েছিল খাসির মাংস, আর শেষ পাতে কিন্তু দই মিষ্টি ছিল, আর ছিল কোল্ড ড্রিঙ্ক। জানি না তোমরা কে কি ভাববে, কিন্তু আমাদের মুরগির মাংসের থেকে মুরগির মাংসর ছাল আর ঠ্যাংটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো সবার খাওয়া দাওয়া মোটামুটি ভাবে হয়ে গেছে। এরপর বসবো আমি। শরীরটা একটু খারাপ থাকার জন্য সময়ের সাথে সাথে সবকিছু যখন আমি করতে পারছি না, সবাই মিলেই কিন্তু আমার কাজে হেল্প করেছিল সেদিন। আমার শাশুড়ি মায়ের খাওয়ার পর যখন আমি খেতে বসেছিলাম, খাওয়ার পর স্নান করছি, তারপর রেডি হয়ে নিলাম। এদিকে আমার শাশুড়ি মা রান্নাঘরটা পরিষ্কার করে নিল। বিকালে ঘুম থেকে ওঠার পর দাদা আর দাদু ছাদের উপরে বসে যখন তিলের নাড়ু আর চা খাচ্ছিল, এর মধ্যে আমার বোন এমন ভাবে ভিডিও করলো। ওই হিল জুতোটা পায়ে দিয়ে যাও। না এক কাজ করেন, আমি এই দুটো বাজে দেখেন খাটে কি, তাহলে আমি ওই দুটো বাজে আমার ভাই খাটতে হবে। যে দাদা দাদু ওখান থেকে উঠে বাড়িই চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় একটা ব্যাপার হয়ে গেল, দাদুর জুতোটাই ওখানে আর নেই। তা আমি তখন কি বলবো, আমি তার জন্য বলছি যে ওখান থেকে একটা হিল জুতো রয়েছে, ওটা পায়ে দিয়ে যাও। তো দাদু বললো আমার পায়ে হবে না। তখন দাদা বললো ঠিক আছে, তাহলে আপনি আমার জুতোটা পায়ে দেন, আমি দেখি ওই হিল জুতোটা পায়ে হয় কিনা। এরকম একটা ব্যাপার। তারপর আসলে দেখো দাদা বৌদি আর ছেলে তো আসার পর এত কিছু নিয়ে এসছে। আর এই ছেমনি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে সেই যে নাক ছিটকাচ্ছে, সেই যে মুখ ভেটকিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার ভালোই লাগছে না। কোনো একটা খাবারের কথা বলতে গেলেই আমার সামনে নিয়ে আসিস না, সে মানে প্রায় একটা ঝগড়া মারামারির মতো পর্যায়ে। এদিকে দেখো বৌদি এসে প্রথমে মনার জন্য খাবার তৈরি করতে বসিয়ে দিল। এরপর সবাই মিলে একটু গল্পগুজব করার পর চলে আসলো রাত্রের খাবারের আয়োজন। বাচ্চারা এক জায়গায় হলে ওদের মেন উদ্দেশ্য যেটা থাকে সেটা হলো যাই হয়ে যাক না কেন খেলা করতে হবে, আর খেলার মাঝখানে মাঝখানে একটু করে মারামারি গন্ডগোল করতে হবে। এখানে সবাই ব্যস্ত সবার তাল নিয়ে। আর এদিকে ছোট্ট পুচকেটাকে দেখো, ওখানে একটা মই দেখে মই বেয়ে ও নাকি উপরে উঠবে। এর মধ্যে এই যে রাত্রে রান্নার যে আয়োজন সেটা ওরা সবাই মিলে করে নিচ্ছে। বৌদি আটাটা মেখে নিল, আর এদিকে বোন মশলাপাতি কুটে বেছে আর বেটেও নিয়ে নিল, আর আমি মাংসটা ধুয়ে দিলাম। তো সবাই মিলে এইভাবে করা হলো রাত্রে রান্নাটা। যদিও পুরো রান্নাটাই কিন্তু আমার বোন করেছে। আমি এদিকে দেখো বাচ্চারা শুয়ে পড়ে নিয়ে কিন্তু ফোন দেখছে, আর এদিকে দেখো রান্না কিন্তু বসে গিয়েছে। প্রথমে আলুটা ভেজে নিয়ে তারপর ও রান্নাটা করছে। আর এদিকে এই যে বাবুর খাওয়ার টাইম হয়ে গেছে, তো ওই জন্য ওকে খাওয়াতে চলে গেল। আর এদিকে কিন্তু রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে তারপর হবে রাত্রের খাওয়া দাওয়া। দেখি বাই। আবার আসিস, বললাম আজকে থাক, কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর যাবি। ওরে না, ছেলের পড়া বন্ধ হয়ে যাচ্ছে। বাই। তো এই যে এইভাবে রান্নাবান্না খাওয়া দাওয়া করার পর ওরা বাড়ির দিকে চলে যাচ্ছে। তো সব মিলিয়ে কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট করো। আর এইভাবে সবাই মিলে সময় কাটাতে কিন্তু খুবই ভালো লাগে। বর্তমানে আমরা এক জায়গায় হয়ে যেমনভাবে আনন্দ করি, ঠিক ছোটোবেলায় মানে অতীতে আমরা এক জায়গায় হয়ে ততটাই মারামারি ঝগড়া অশান্তি করতাম। বাড়ি গিয়ে ফোন করবা কিন্তু সবাই।